আচ্ছা, আমরা হাই তুলি কেন? আমাদের অনেকেরই ধারণা শরীরে অক্সিজেনের ঘাটতি হলে কিংবা ক্লান্ত লাগলে আমরা হাই তুলি, তাই না? কারণটা কিন্তু আপনার আমার ভাবনার সম্পূর্ণ বাইরে। আমাদের এই ধারণাটি কিন্তু বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। ১৯৮০-র দশকে বিজ্ঞানীদের একটি দল ল্যাবে স্বেচ্ছাসেবকদের শ্বাসের বাতাসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে পরীক্ষা করেছিলেন। ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। বাতাসে গ্যাসের এই তারতম্য মানুষের শ্বাস প্রশ্বাসের গতি বদলে দিলেও তাদের হাই তোলার সংখ্যায় কোনো পরিবর্তন আনেনি। অর্থাৎ ফুসফুস বা অক্সিজেনের ঘাটতি এর সাথে কোনো সরাসরি হাইয়ের সম্পর্ক নেই। তাহলে আসল কারণটা কি? জনস হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু গ্যালাপের মতে হাই তোলা আসলে আমাদের মস্তিষ্ক এবং মাথার খুলির চারপাশে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটি প্রাকৃতিক উপায়। ঠিক যেমন একটি গাড়ির রেডিয়েটর বাতাস প্রবাহের মাধ্যমে ইঞ্জিনকে ঠান্ডা রাখে, তেমনি আমরা যখন চোয়ালে প্রসারিত করে বড় একটা হাই তুলি তখন মুখের ভেতরের ঠান্ডা বাতাস আমাদের রক্তনালী ও মস্তিষ্ককে শীতল করে। এটি মাথার খুলিতে রক্ত সরবরাহ বাড়িয়ে দিয়ে মস্তিষ্ককে রিফ্রেশ মুডে নিয়ে যায়। শুধু মানুষই নয়, পৃথিবীর প্রায় সমস্ত মেরুদণ্ডী প্রাণী হাই তোলে। ওরাংওটাং, পেঙ্গুইন, কুমির থেকে শুরু করে পাখি সবাই। বিজ্ঞানীদের আরেকটি জোরালো তথ্য হলো হাই তোলা আমাদের মস্তিষ্ককে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে। যেমন একঘেয়েমি থেকে হঠাৎ সতর্ক হওয়া কিংবা ঘুম থেকে জেগে উঠে শরীরকে কাজের জন্য রেডি করা। এসবই কিন্তু একটা ঘরে কাউকে হাই তুলতে দেখলে আমাদেরও কেন হঠাৎ হাই পেতে শুরু করে। একে বলা হয় সংক্রামক হাই। গবেষকদের মতে এটি অত্যন্ত সামাজিক প্রাণীদের মধ্যে পারস্পরিক সহানুভূতি এবং মস্তিষ্কের মিরর নিউরনের কারণে ঘটে। ২০২১ সালে সিংহের উপর করা এক গবেষণায় দেখা গেছে দলের একটি সিংহ হাই তুলে হাঁটতে শুরু করলে বাকি সিংহরাও হাই তোলে এবং সজাগ হয়ে তাকে অনুসরণ করে। অর্থাৎ এটি একটি পুরো দলকে একযোগে সক্রিয় করার একটি সামাজিক সংকেত। সুতরাং হাই তোলা মোটেও অলসতার লক্ষণ নয়, বরং এটি আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর একটি দারুণ উপায়। আচ্ছা, এই ভিডিওটি দেখতে দেখতে আপনার কি একবার হাই উঠেছে? কমেন্টে আমাদের জানান।